রাঙামাটি বাংলাদেশের পার্বত্য জেলাগুলোর মধ্যে একটি এবং আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা। আপনারা ভিডিওতে পাহাড়ের আঁকাবাঁকা পথে গড়ে ওঠা রাঙামাটি জেলা দেখছেন। 10টি ভাষাভাষীর 11টি জনগোষ্ঠীর নিজস্ব সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক, কৃষ্টি এবং প্রকৃতির অপার সৃষ্টি এই জেলা বাংলাদেশের পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। রাঙামাটি জেলার জনপ্রিয় ভ্রমণ স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, রাজবন বিহার, শুভরং ঝর্ণা, সাজেক ভ্যালি, নৌবাহিনীর পিকনিক স্পট, কাপ্তাই বাঁধ ও কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই জাতীয় উদ্যান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ স্মৃতি ভাস্কর্য, উপজাতীয় জাদুঘর, কর্ণফুলী কাগজ কল, বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র, প্যানোরামা জুম রেস্তোরাঁ, পেদা টিং টিং রেস্তোরাঁ, টুকটুক ইকো ভিলেজ, চিতমরম বৌদ্ধবিহার, বনশ্রী পর্যটন কমপ্লেক্স, ডোলছড়ি জেতবন বিহার ইত্যাদি। আপনারা ভিডিওতে রাঙামাটি শহর দেখছেন। যারা রাঙামাটি শহর দেখেননি বা রাঙামাটি যাননি তাদের জন্য এই ভিডিওটি। এই শহরের প্রাণকেন্দ্রে বনরূপা রয়েছে সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী পাহাড়ি বাজার বনরূপা বাজার। কি নেই এই বাজারে? এই জায়গায় বিক্রি হচ্ছে ফলমূল বা শাকসবজি, তার পাশেই পাওয়া যায় ভ্রাম্যমাণ পাহাড়ি পোশাকের দোকান, হয়তো তার পাশেই পসরা সাজিয়েছেন ঔষধ কিংবা প্রসাধনী বিক্রেতা। বাজারের শুরু থেকে শেষ পর্যন্ত জীবন চালানোর প্রায় সবকটি উপাদানে পরিপূর্ণ থাকে এই পাহাড়ি বাজারটি। আপনারা সদরেই এই বনরূপা বাজার যারা বেড়াতে আসবেন অবশ্যই এই সুন্দর বাজারটি দেখবেন। বনরূপা বাজার নানা পদের মাছ মাংসের জন্য বিখ্যাত। একমাত্র এখানেই পাওয়া যায় বন্য শূকরের মাংস, পাশাপাশি খামারের চাষ করা শূকর, ব্যাঙ, কুচ্চা, সাপসহ নানা প্রাণীর মাংস বিক্রি হয়। তবে শূকরের মাংস বিক্রি হয় বেশি। কাপ্তাই হ্রদ হতে আহরণ করা তাজা মাছ পাওয়া যায় বাজারে। লেকের চাপিলা মাছ, কাসকি মাছ, মলা, ট্যাংরা, বাইন, বাইলা, রুই, তেলাপিয়া সহ আরও বিভিন্ন রকমের মাছ রয়েছে। রাঙামাটি জেলার মোট আয়তন 6116.13 বর্গ কিলোমিটার। এই আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা। বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে 22.27 ডিগ্রি থেকে 23.44 উত্তর অক্ষাংশ এবং 91.56 থেকে 92 ডিগ্রি 33 পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে রাঙামাটি জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এই জেলার দূরত্ব 308 কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় 70 কিলোমিটার। এই জেলার উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে বান্দরবন জেলা, পূর্বে ভারতের মিজোরাম ও মিয়ানমারের চীন রাজ্য, পশ্চিমে চট্টগ্রাম জেলা ও খাগড়াছড়ি জেলা। এটি বাংলাদেশের একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমারের দুটি দেশীয় আন্তর্জাতিক সীমানা রয়েছে। 1860 সালের 20 জুন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনের 3 পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টি হয়। জেলা সৃষ্টির পূর্বে এর নাম ছিল কার্পাস মহল। পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে 1981 সালে বান্দরবন এবং 1983 সালে খাগড়াছড়ি পৃথক জেলা সৃষ্টি করা হলে পার্বত্য চট্টগ্রাম জেলার মূল অংশ রাঙামাটি পার্বত্য জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। প্রথাগত রাজস্ব আদায় ব্যবস্থায় রাঙামাটি পার্বত্য জেলায় রয়েছে চাকমা সার্কেল চিফ। চাকমা রাজা হলেন নিয়মতান্ত্রিক, চাকমা সার্কেল চিফ। ধর্ম বিশ্বাস অনুসারে এই জেলার মোট জনসংখ্যা বেশিরভাগই মুসলিম, তারপর রয়েছে হিন্দু এবং বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বী। জেলায় চাকমা, মারমা, তঞ্চক্ষা, বম, চাক, মুরং, ত্রিপুরা, খ্যাং, খুমি, লুসাই, পাংখোয়া প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ রয়েছে। রাঙামাটি জেলার প্রধান নদী কর্ণফুলী। এই নদী ভারতের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে রাঙামাটির উত্তর পূর্ব সীমান্ত দিয়ে ঠেগা নদীর মোহনা হয়ে এই অঞ্চলে প্রবেশ করেছে। কর্ণফুলী নদীর উপনদীগুলো হলো কালাচং, মাইনি, চেঙ্গি, ঠেগা, সলক, রাইখাং। এছাড়া এই জেলায় রয়েছে বাংলাদেশের বৃহত্তম কাপ্তাই হ্রদ। এই উপনদীগুলো বর্ষাকালে যথেষ্ট খরস্রোতা থাকলেও শুষ্ক মৌসুমে নাব্যতা সহ পানির পরিমাণ প্রায় থাকে না। পাহাড়ে চাষাবাদ ক্ষুদ্র নৃগোষ্ঠী মহিলারা দৈনন্দিন গৃহস্থলী এবং কৃষিকাজের মূল ভূমিকা রাখে। রাঙামাটি জেলার জুম পদ্ধতিতে পাহাড়ে চাষাবাদ হয়ে থাকে। এছাড়া এই জেলায় উৎপাদিত প্রধান শস্যগুলো হলো ধান, পাট, আলু, তুলা, ভুট্টা, সরিষা। এছাড়া এই জেলায় প্রচুর পরিমাণে ফলজ ও বনজ গাছের বাগান রয়েছে, যা বাইরে রপ্তানি করে এই জেলার লোকেরা জীবিকা নির্বাহ করে থাকে। প্রধান রপ্তানি দ্রব্যের মধ্যে রয়েছে কাঁঠাল, আনারস, বনজ পণ্য, কাঠ ইত্যাদি। এছাড়া
এই জেলায় আম, কলা, লিচু, জাম ইত্যাদি ফলের প্রচুর ফলন ফলে। এছাড়া কাজু বাদাম বর্তমানে রাঙামাটির অর্থনীতিতে ব্যাপক উন্নতি সাধন করেছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিজস্ব ব্যবহারের জন্য হাতে তৈরি পোশাক এখানে পাওয়া যায়। 1760 থেকে 61 সালে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলে প্রবেশ করে। 1737 সালে চাকমা রাজা শের মোস্তাখান মুঘলদের পরাজিত করে এই অঞ্চল থেকে বিতাড়িত করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জিয়াউর রহমান 80-র দশকে এই অঞ্চলে 4 লক্ষ ভূমিহীন বাঙালিকে পুনর্বাসিত করেন। বর্তমানে আর তারা এই অঞ্চলে অবিচ্ছেদ্য জনজাতিতে পরিণত হয়েছে। বাঙালি ছাড়াও এই অঞ্চলে 14টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এখানে বসবাস করেন। ব্রিটিশরা আগমনের পূর্বে কার্পাস মহল ছিল ত্রিপুরা, মুঘল, চাকমা ও আরাকানের রাজাদের যুদ্ধক্ষেত্র। চাকমা রাজা বিজয়গিরি রাজ্য জয় করতে করতে এই অঞ্চলে জয় করে নেন ও রাজ্য স্থাপন করেন। 1966 সালে এই অঞ্চলের কিছু অংশে মুঘলদের অনুপ্রবেশ ঘটে এবং চাকমা রাজার কাছে পরাজিত হয়। এই যুদ্ধে মুঘলদের 2টি কামানের মধ্যে ফতেহা খান নামে একটি কামান চাকমা রাজার হাতে হস্তগত হয়। আপনারা ভিডিওতে দেখছেন রাঙামাটি শহরের বিভিন্ন লোকেশন। রাঙামাটি দেখতে কেমন সেটাই আপনাদের দেখাচ্ছি। রাঙামাটি খুব সুন্দর একটি জায়গা। পাহাড়ের আঁকাবাঁকা পথে এই শহর গড়ে উঠেছে। রাঙামাটি জেলায় রয়েছে বাংলাদেশের বৃহত্তম কাগজ কল কর্ণফুলী কাগজ কল এবং দেশের বৃহত্তম পানি বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। এছাড়া রয়েছে যেমন কল, ঘাগরা বস্ত্র কারখানা, উপজাতীয় বেইন শিল্প, বাঁশ ও বেতের হস্তশিল্প, হাতির দাঁত শিল্প ইত্যাদি। রাঙামাটি জেলায় যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। সরকারি ভাষা ও কথ্য ভাষা হিসেবে বাংলা প্রচলিত। স্থানীয় চাটগাঁয়েরা চাটগাঁয়া ভাষায় কথা বলে। ঢাকা থেকে যে শুনি পাহাড়ি মোড়ক, তাই না?